দুপুর ১২টা থেকেই টাঙ্গাইলে প্রচুর ঝুম বৃষ্টি। কী যে খেতে ইচ্ছে করছিল তাই তো বুঝতে পারছিলাম না। তো যখন এই ঝুম বৃষ্টি নেমেছে তাহলে তো খিচুড়ি রান্না করতে হয়। খিচুড়ির সাথে আবার মাংস বা অন্য কিছু খেতেও ভালো লাগছে না। মনে হচ্ছিল একটু ঝাল মরিচ বাটা বা কোনো কিছু হলে বেশ ভালো লাগতো। তো যে কথা সে কাজ, আজকে চ্যাপা শুটকি দিয়ে একটি মজার ভাজি করে দেখাবো বা রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। তো বা এটাকে বলে কুমড়োর পাতা, মানে চ্যাপা শুটকির পাতুরি। যাই হোক, আমি কিন্তু চ্যাপা শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রসুন আর শুকনা মরিচ খুব ভালোভাবে ধুয়ে শিলপাটায় বেটে নিয়েছি। এরপরে দেখেন কতটা মিহি হয়ে গেছে। আর মিহি হওয়ার পরে কিছু কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে নিয়েছি কুমড়োর পাতা। কুমড়োর পাতার মধ্যে খুব সুন্দরভাবে এই ডোটা ভরে দিচ্ছি। খুব ভালোভাবে ভাজটা দেখে নেন। এভাবে করলে কোনো সুতাও লাগবে না, আর শুটকি মাছটাও কিন্তু বের হয়ে আসবে না। যাই হোক, এভাবে ভাজ করে এক এক করে চারটা বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু প্রচণ্ড ঝাল, অতএব যারা ঝাল খেতে বেশি একটা পছন্দ না করেন তারা কিন্তু ঝালটা কমিয়েও রান্না করতে পারবেন। কিন্তু এটা কিন্তু গাজীপুরের ওই দিকের মানুষগুলো মনে হয় বেশি খায়। তো আমিও খুবই পছন্দ করি। ছোটোবেলায় মামিকে দেখতাম বাবার বাড়ি থেকে এই চাপা শুটকিটা করে নিয়ে আসতো। তো তার কাছ থেকে রেসিপিটা নেওয়া। অনেকেই চাপা শুটকিটা কাঁচা বেটে, মানে আমি যেভাবে করেছি সেটা কিন্তু কাঁচাই বেটেছি। চাপা এবং কি রসুন, শুকনা মরিচ অনেকেই বেটে খুব ভালোভাবে তেলে ভেজে নেয়। তো আমি সেটা করিনি। আমি খুব ভালোভাবে এই পাতার সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় 10 থেকে 15 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে। আর একটু পর পর আমি দেখছিলাম, আর তেলটার সাথে যে কী গ্রান বের হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। সত্যি কথা বলতে যারা শুটকি লাভার আছেন তারাই বুঝবেন যে শুটকির ঘ্রাণ কি শুটকি প্রেমীদের কতটাই একদম পাগল করে ফেলে। যাই হোক, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল, আমার একটু ঝালও খেতে ইচ্ছে করছিল। কয়েকদিন যাবৎ মনে হচ্ছিল একটু ঝাল কিছু খেলে মুখের রুচিটা আবার আগের মতো হয়ে যাবে। আর আপনারা তো জানেনই আমি ঝাল শুটকি মাছ এবং ঝোলের তরকারি খেতে কতটা পছন্দ করি। যাই হোক, এই তো ঢাকনা দিয়ে আবারও কিন্তু ঢেকে খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিব, যাতে শুটকি মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আর এপাশ ওপাশ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে পাতার। আর পাতাটা কিন্তু অনেকটাই হচ্ছে মচমচে হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমার এই পাতুরিটা খেতে গরম গরম ভাত বা খিচুড়ি বা বউখুদের সাথে খেতে বেশ ভালো লাগে। কার কার এরকম পাতুরি খেতে পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বিশ্বাস করেন যে যতবারই ঢাকনাটা খুঁজছিলাম আর কত সুন্দর যে ঘ্রাণ আসছিল সেটা বলে বোঝানো যাবে না। মনে হয় 2-3 বাসা জেনেই গিয়েছে আজকে আমি শুটকি মাছ রান্না করছি। যাই হোক, অল্প তেলেই কিন্তু ভেজে নিয়েছি। আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর যারা যারা এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এই তো প্লেট নিয়ে চলে আসলাম। এখন কিন্তু 2টা শসা, একটা লেবু, কিছু কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখা, আর পাতুরি, আর হচ্ছে চিকেন যে একটা ফ্রাই করেছিলাম সেটাই। তো এইটাই হচ্ছে দুপুরের খাবার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।